তো হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। তোমরা নিশ্চয়ই জানো, গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে, মানে পসিবলি আপডেটটা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে দেবো। এবং গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে। এবং গতকাল কিন্তু বিকেল 4টে থেকে যে মোহনবাগানের অনুশীলন ছিল, সেই অনুশীলনেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যোগ দিয়ে দিয়েছে। বা মোহনবাগানের নতুন প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু তাকে কিন্তু অনুশীলন করতে দেখা গেছে এবং মাঠে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অবশ্য কালকে ক্লোজ ডোর অনুশীলন ছিল, মানে এখন ক্লোজ ডোর অনুশীলন চলছে, মানে ডার্বির জন্য 18 তারিখ ডার্বি। সেক্ষেত্রে 18 তারিখের আগেও তাদের 11 তারিখ খেলা আছে, তাও কিন্তু ডার্বির জন্য ক্লোজ ডোর অনুশীলন চলছে, যাতে কোনো রকম কিছু অনুশীলনের কোনো জিনিস ফাঁস না হয়। তো সেক্ষেত্রে যখন অনুশীলন সেরে গ্রেগ স্টুয়ার্ট ড্রেসিং রুমের দিকে আসে, তখনই কিন্তু দেখা গেছে তাকে প্র্যাকটিস জার্সি গায়ে। তো গ্রেগ স্টুয়ার্ট কতটা ভালো অনুশীলন করলো, কতটা প্র্যাকটিস করলো, সেটাই হচ্ছে দেখার। এবং যেটা খবর আছে, ম্যাকলারেনরা কিন্তু অনুশীলন মাঠে করেনি, তারা কিন্তু যেখানে ড্রেসিং রুমের মধ্যে কিন্তু অনুশীলন সেরেছে, মানে একটা কোনোরকম ফিটনেস লেভেল সেরেছে। আর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মাঠে অনুশীলন করেছে, সমর্থকদের সঙ্গে কোচকে বুঝে নিয়েছে কেমন কি স্ট্র্যাটেজি আছে কোচের, এবং মাঠটাকে বুঝেছে, প্লেয়ার্সদের বুঝেছে, সবাইয়ের সঙ্গে সবাইকার বন্ডিংটা ঠিক করার জন্যে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু অনুশীলনে অবশ্যই কালকে গেছিল গ্রেগ স্টুয়ার্ট। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট আর কতটা ভালো পারফরমেন্স এবার মোহনবাগান মাঠে দিতে পারে মোহনবাগানের জার্সি গায়ে, সেটাই হচ্ছে আমাদের দেখা এবং ওয়েট করে আছি। তো বন্ধুরা, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, কলকাতায় কিন্তু পা রাখলেন অ্যালবার্টো রড্রিগেজ। তো আমি বলেছিলাম আজ সকালে বা কাল, মানে গতকাল রাতে আসার কথা ছিল, তো আজ সকালে কিন্তু পা রেখেছে অ্যালবার্টো রড্রিগেজ। তো অ্যালবার্টো রড্রিগেজকে স্বাগতম জানাতে প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থক গেছিলো, বিশাল হাইট তার। এবং এবার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আজকে কিন্তু বিকালে কিন্তু আবার অনুশীলনে সেও চলে আসবে প্র্যাকটিস জার্সি গায়ে। তো মোহনবাগানের আস্তে আস্তে সব রকমই বিদেশি সবাই চলে এসছে, একমাত্র শুধু দিমিত্রি পেত্রাতস বাকি আছে। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতস কবে আসে, সম্ভবত আজ রাতে বা কাল সকালে কিন্তু আসার দিমিত্রি পেত্রাতসেরও কথা আছে। এবং অ্যালবার্টো রড্রিগেজের আসার কথা কিন্তু অনেক আগে ছিল, তার ভিসা প্রবলেমের কারণে কিন্তু তার আসতে এতটা লেট হলো। সবাই চলে আসার পর সে কিন্তু লাস্টের দিকে এলো। তো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য। মোহনবাগান শিবিরে ডিফেন্স আরও ভালো শক্তিশালী করতে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে অ্যালবার্টো রড্রিগেজ। তো দেখা যাক এবার অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সে কেমন পারফরমেন্স দিতে পারে। যেমন টম অ্যালডারেড রয়েছে ডিফেন্সে, অবশ্যই টম অ্যালডারেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ যদি জুটি বেঁধে ডিফেন্সে থাকে, অবশ্যই দুর্দান্ত একটা ডিফেন্স মোহনবাগান করে তুলতে পারবে, সেটাই কিন্তু বলা বাহুল্য। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, খুব বেসিক্যালি মানে খুব ভার্টিক্যাল আপডেট আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীর রেজাল্ট কিন্তু আজ বেরোবে, মানে তোমরা নিশ্চয়ই জানো 4 আগস্ট কিন্তু আনোয়ার আলীকে নিয়ে যে ডিসিশানটা নেওয়া হয়েছিল, তার পুরোপুরি সব কিছু বলে দেওয়ার এবং আপডেটটা পুরোপুরি রিভিল করার দিন কিন্তু আজ, এই 4 আগস্ট। তো দেখা যাক আনোয়ার আলীকে নিয়ে কি আজ খবর বেরোয়, আনোয়ার আলীকে নিয়ে কি খবর বেরোয়। তো আমি নেগেটিভই চিন্তাভাবনা করব বা পজিটিভ চিন্তাভাবনা করব, অবশ্যই দু রকমই চিন্তাভাবনা করতে হবে। কারণ সবথেকে যেটা ভালো ব্যাপার, আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের দিকেই বেশি রকম ঝুঁকে রয়েছে। কেন বলবো, মোহনবাগান শিবির ছেড়ে অন্য দলে কোনো রকমই যাওয়ার কথাই নয়। মোহনবাগান কিন্তু অন্য দলে যাওয়ার কিন্তু কোনো রকমই এনওসি দেবে না, এবং তার সঙ্গে 1 বছরে এখনও পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগান শিবিরে। তাহলে সেক্ষেত্রে কী করে মোহনবাগান শিবির ছেড়ে ইস্টবেঙ্গলে যায় বা অন্যান্য কোথাও যায়, নয় সাসপেন্ড হবে, নয় মোহনবাগান শিবিরে থাকবে, এরমই কিন্তু একটা ব্যাপার আছে ইস্টবেঙ্গলে। আমার তো মনে হচ্ছে ইস্টবেঙ্গলে যাবার কোনো রকম এতে সম্পর্কই নেই। তো দেখা যাক কি ডিসিশান নেওয়া হয়েছে, আজ কিন্তু পুরোপুরি ফাঁস হয়ে যাবে। তোমাদের কনফার্ম আনোয়ার আলীর আপডেটটা দিয়ে দেবো, যেই ফার্স্ট আপডেট আমাদের কাছে চলে আসবে তোমাদের কিন্তু ফার্স্ট আপডেট দিয়ে দেবো আনোয়ার আলীকে নিয়ে কি ডিসিশান হলো। অবশ্যই যদি খুশির খবর আসে, অবশ্যই খুশির খবর তোমাদের তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আনোয়ার আলীকে নিয়ে। মোহনবাগান যারা সমর্থকরা আছো, অবশ্যই খুশির খবর পেয়ে যাবে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।